আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এই পিকচারটাতে দেখুন কোনো ইফেক্ট নাই ব্যাকগ্রাউন্ডে। এই পিকচারে ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট বসাইছি। তো কিভাবে বসাইছি আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, তাহলেই এই ইফেক্ট আমি যেভাবে লাগাইছি আপনারা বুঝতে পারবেন বা শিখতে পারবেন। তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিব আপনাদের আজকে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল বাটন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওর মূল কাজে। সেই জন্য আপনাদের এই অ্যাপসটি নামাতে হবে। এই যে ফেস ক্যাম, এই অ্যাপসের লিঙ্কটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে নামাতে পারবেন বা প্লে স্টোর থেকেও নামাতে পারবেন। অবশ্যই আপনারা নেট কানেক্ট দিয়ে রাখবেন, নেট কানেক্ট ছাড়া হবে না এখানে। তো আমি এখানে সবগুলো ক্রস করে দিলাম। তো আপনারা এখানে আসবেন, এই যে টুল বক্সে আসবেন। আসার পরে এখানে একটু উপর দিকে টান দিবেন, টান দেওয়ার পরে যে এখানে দেখুন ফটো এডিট, এটাতে ট্যাপ করবেন। আপনারা যে পিকচারে এগুলা বসাতে চান আর কি, সেই পিকচারটা নিয়ে নেবেন। তো আমি এই পিকচারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই পিকচারে ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট বসাবো। আর আপনি যদি চান যে আপনি এখানে ফটোটি এইচডিও করতে পারবেন। এই যে ইনহ্যান্সার, এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কন্টিনিউ ট্যাপ করবেন। আপনারা নেটটা কানেক্ট দিয়ে রাখবেন। নেটের স্পিডের উপরে ডিপেন্ড করে এখানে। তো আমার দেখুন ফটোটা এইচডি মোডে এসে পড়েছে। তো আমি এখানে ইফেক্ট বসাবো, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট বসাবো। তো আপনারা চাইলে এই যে ইফেক্ট, এটাতেও এখানে ট্যাপ করে আপনারা আপনাদের ফেসটা বাচ্চাদের মতন করতে পারবেন। এখানে অ্যাভোটারও করতে পারবেন। সব ধরনের এখানে ইফেক্ট আছে। তো আমি এখানে আপনারা টেক্সটও লিখতে পারবেন। তো আমি যে ইফেক্টটা বসাবো সেটাই আজকে দেখাইতেছি। ওই যে ব্রাশে আসবেন, ব্রাশে আসার পরে এখানে অ্যাড দেখে এই ইফেক্টগুলো আপনারা নামাবেন। তো আমি এই যে ব্লেন্ডটা এখান থেকে দেব। আমি এটা ছোট করে নিলাম। এরপরে এই যে এখান থেকে আমি দেখুন এই ব্লেন্ডগুলো এখানে দিয়ে দিলাম। দেখুন আমার এখান থেকে হয়ে গেছে। তো আমি লাভ ইফেক্টটা বসাবো। তো আমার এখানে লাভ ইফেক্টটাও বসে পড়েছে। তো এবার আমি এটা বসিয়ে দেব। তো দেখুন ইফেক্টগুলো বসে গেছে। তো এইভাবে আপনারা ইফেক্ট বসাবেন। বসানোর পরে টিক মার্ক দিবেন। এখানে আপনারা যদি চান যে না আমি পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন এটা দিয়ে। কন্টিনিউ ট্যাপ করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপরে আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো অবজেক্ট যদি থাকে, অতিরিক্ত মানুষ যদি থাকে, তাহলে সেটা রিমুভ করবেন। এই যে রিমুভ অবজেক্ট, এটাতে ট্যাপ করে কন্টিনিউ ট্যাপ করলে রিমুভ হবে। তো আপনারা কালারও অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করে নেই, দেখি। এই পর্যন্ত রাখবো। এখান থেকে আপনারা ফেসিয়ালও করতে পারবেন। এই যে এটা দিয়ে আপনারা ফেসিয়ালও করতে পারবেন। তো আমি এবার সেভ দেব। এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক। আমি এখানে ওয়াটারমার্কটা রিমুভ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে অ্যাড আসবে, অ্যাডটা কমপ্লিট করব। তারপরে এটা অটোমেটিকলি সরে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ওয়াটারমার্ক নেই। তো এবার আমি সেভ করলাম। তো এইভাবে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট বসাতে পারবেন। তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ।